আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা পিছনে আছেন দয়া করে সামনে এসে বসলে ভালো হয়, ফাঁকা জায়গা বন্ধ করে বসলে ভালো হয়। মাহফিলটি একটু সুন্দর করে সাজিয়ে বসুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সকলে আমার সাথে আওয়াজ করে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ক্বাদা ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. صدق الله العظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم. সকলে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله. নতুন বাজার বিশ্বনাথ থানা উসমানীনগর তথা সিলেটবাসীর উদ্যোগে আজকের তাফসিরুল কুরআন মাহফিলের
অত্যন্ত শ্রদ্ধাভাজন মুহতারামুল মাকাম মুআজ্জাজ সদরে জলসা ওয়াজিবুল ইহতারাম হযরত উলামা ইকরাম আজিজ তলাবা, ইসলাম প্রিয় মুসলিম ভাইয়েরা ও অপসংস্কৃতির কালো ছোবল থেকে রক্ষার দীপ্ত শপথে উদ্ভাসিত আমার সংগ্রামী নতুন বাজারের যুবক ভাই ও বন্ধুগণ ও পর্দার অন্তরালে আমার কলিজার টুকরা অবলা সরলা সুজলা সফলা আবেদা জাহেদা খালিসা সালিহা মুমিনা সারাবান তুহরা আমার মা ও বোনেরা, আমরা সকলে মিলে সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে, অন্তগহীন থেকে, হৃদয়ের স্পন্দন থেকে পুরুষ ভাইয়েরা পুরুষ উচিত কণ্ঠে আওয়াজ করে সকলেই বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত জায় ঝামেলা থেকে মুক্ত করে, আল্লাহ তাআলা সমস্ত অসুস্থতা থেকে মুক্ত করে আমাদেরকে কোরআনুল কারীম শোনার জন্য আসার বসার তৌফিক দান করেছেন, যাচাই করে বাছাই করে এনেছেন। সেই জন্য আপনারা বেজার না খুশি? এই মাহফিলে যারা এসে বসেছেন, আল্লাহু রব্বুল আলামিন আমাদেরকে অতি মুহাব্বত করে আমাদেরকে মাহফিলে এনে বসিয়ে দিয়েছেন। কোরআনের মাহফিলে সকলে যাইতে পারে না। যাদের উপর আল্লাহ তাআলার খাস রহমত বর্ষণ হয় তাদেরকে আল্লাহ তাআলা কোরআনুল কারীম শোনার জন্য মাহফিলে নিয়ে আসেন। বলুন আলহামদুলিল্লাহ। আপনারা সিলেটের মানুষ, ওলি আল্লাহর দেশের মানুষ, আপনারা সিংহের জাতি, বীরের জাতি, ওলির জাতি, ঠিক কিনা? ঠিক যেমনে কোন বোঝা যায় যে আপনারা বেশি একটা খুশি না আর বেশি শক্তিও নাই। মনে হইতেছে যে আপনারা সকলেই মনে হয় রোজাই রাখছেন, 3 দিন থেকে খাওয়া নাই, আর এমন অবস্থা হয়েছে শরীরে কোনো শক্তিও নাই, ডায়রিয়ার রোগীর মতো শরীরের এনার্জি নষ্ট হয়ে গেছে। সকলকেই ওর স্যালাইন খাওয়ানোর দরকার নাকি? তা আপনারা বললে সেই নেত্রকোনা থেকে আমি সবার জন্য ওর স্যালাইন নিয়ে আসতাম। সকলে জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। যদিও মানুষ অল্প, তারপরেও মাহফিলটাকে সাজায় বসতে হবে আপনাদেরই, এই আমাদেরই। আমরা সকলেই আল্লাহর জান্নাতে যাইতে চাই তো, কিন্তু জান্নাতে যদি যাইতে চাই তাহলে তো মাহফিল এলোমেলো করে বসলে হবে না। জান্নাত খুব সাজানো গুছানো। বলুন আলহামদুলিল্লাহ। যারা এই মাহফিল সাজায়া বসবে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত সাজায় রাখবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বাইরে একটু আগায় বসা যায় না? আপনারা কি আলেম উলামা মেসাব হগলকে কি ভালোবাসেন নাকি ওনাদেরকে ঘৃণা করেন? সকলে আগে আসেন, দেখবেন কিছুক্ষণের ভিতরে বাজার ঘাটে যারা আছে ওনারাও চলে আসবে মাহফিল শোনার জন্য, আর ওনাদেরকে নিয়েই আমরা আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকবো। রাজি আছেন সকলেই? রাজি আছেন? বিষয় হলো, আজকের বিষয় হলো মাতা পিতা, পিতা মাতা, মাতা পিতা, আব্বা আম্মা, আব্বা আম্মা, আম্মা আব্বা। কথা বুঝতে পারছেন? মাতা পিতা এবং সন্তানের হক মাতা পিতার উপর, মাতা পিতার হক হলো সন্তানের উপর। এই বিষয় আমাদের। কিন্তু সন্তান যে আমরা সব বেসাজ্জা সন্তান, কথা শুনবার চাই না কেউ। যারা নাকি মা বাবার নেককার সন্তান ওনারা সকলে ধৈর্য সহকারে এখানে বসে ওয়াজ শুনবে। যারা বাহিরে আছে ওনারাও চলে আসবে, ঠিক কিনা? তার আগে আমরা যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দেশের সন্তান, আমরা যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সন্তান সৈনিক, এবং আমরা যে এই অলির দেশের মানুষ, সেটার পরিচয় দিতে হবে। রাজি আছেন সকলেই? সকলে রাজি আছেন? যারা বাহিরে আছে
উনারা যেন আপনাদের গর্জন শুনে, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সন্তানদের গর্জন শুনে, সিংহ বাঘের মতো গর্জন শুনে উনারাও যেন মাহফিলটা যেন কিছুক্ষণের ভিতরে এই মাহফিলটা কানায় কানায় ভরে যায়, আনন্দের সাথে যেন আমরা ওয়াজ শুনতে পারি। সকলেই রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত উঁচু করুন, নারায়ে তাকবীর। হ্যাঁ, এই আওয়াজ দিয়া গরগোবিন্দ রাজার বিল্ডিং ভাঙ্গা যাবে না। গরগোবিন্দ রাজার বিল্ডিং ভেঙেছিলেন হযরত শাহপরান রহমাতুল্লাহ আলাই, ঠিক কিনা? তাহলে আওয়াজ কি বাড়বে না কমবে? মুসলমানের আওয়াজ কি আস্তে হবে না জোরে হবে? মুসলমান কি বিড়ালের জাতি না সিংহের জাতি? তাহলে জোরে সোরে বলতে হবে নারায়ে তাকবীর। হ্যাঁ, যুবকরা এখনো কেঁপছে না। যুবক যারা শাহজালালের সৈনিক, যারা নাকি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির সন্তান, উনারা এখনো চিৎকার দিয়ে বলে নাই, বলছে মুরব্বী হগল সব, ঠিক কিনা? তো যুবকরা বুড়ারা সকলে মিলে জোরে সোরে বলতে হবে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কিরে বাবা, ধরেন নাকি? আওয়াজটা ধরেন নাকি? তাহলে ফজিলত শুনুন। এই আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত ইবলিস শয়তান থাকতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ যত দূর পর্যন্ত যাবে, যত গাছপালা আছে, যত পশু পাখি আছে, যত জিন ফেরেশতা আছে, যত মাখলুকাত আছে, সকলেই আপনি আমার পক্ষে সাক্ষ্য হয়ে যাবে। কাল হাসরের ময়দানে আপনি আমি যখন আল্লাহর আদালতে আসামি হইয়া দাঁড়ায় যাব, হতে পারে এই সমস্ত মাখলুকাতদের সাক্ষী শুনে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে বেহিসাব মাফ করে জান্নাতে ঢুকাইয়া দিতে পারে। আরো জোরে কোন আমার ভাইয়েরা, এই আল্লাহু আকবারের ধ্বনি আওয়াজ দিলে আরেকটা লাভ হবে, যাদের ঠান্ডা লাগতেছে ওনাদের শরীরটা গরম হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। শরীরটা গরম হবে, ইমানি স্পিরিটটা বাড়বে, ইমান কি হবে? তাজা হবে। আমার ভাইয়েরা, এই আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ দিয়া গরগোবিন্দ রাজার বিল্ডিং ভেঙ্গে তছনছ করে দিয়েছিল হযরত শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাই, ঠিক না বেঠিক? আরো জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যখন নাকি আল্লাহর ওলি আমার ভাইয়েরা সিলেটের জমিন দিয়া বাংলাদেশে ইসলাম প্রকাশিত হয়েছে, ইসলামের প্রচার হয়েছে, আমরা পেয়েছি পরে, আপনারা পেয়েছেন আগে, ঠিক না বেঠিক? শাহজালাল রহমাতুল্লাহ আলাই তিনি যখন সিলেটের জমিনে ঢুকতেছিলেন, গরগোবিন্দ রাজা তিনি ডাক দিয়ে বলেন, এরে মাল্লামাজিরা, টলার বাহিনীরা, এরে নৌকাওয়ালারা, ফেরিওয়ালারা, তোমরা যে যেখানে আছো তোমরা সকলেই ঘাটে নৌকা বেঁধে চলে যাও। কেউ আল্লাহর ওলি মুসলমানদের সন্তানদেরকে, মুসলমানদেরকে ওনারা যেন এই সিলেটের সুরমা নদী পার হয়ে যেন ওপারে যেতে না পারে, এই জন্যে ওই গরগোবিন্দ রাজা নিষেধাজ্ঞা জারি করে দিয়েছিল। তখন আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সঙ্গী সাথীদেরকে ডাক দিয়ে বলে, সঙ্গী সাথীরা শুনো, ভয় পেয়ে যেও না, আমরা উপরে পার হব, আমরা কিস্তির প্রয়োজন নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে নৌকা প্রয়োজন নাই, নৌজানে পরিবহনের প্রয়োজন নাই। আল্লাহর ওলি রহমাতুল্লাহ আলাইহি তিনি ডাক দিয়ে বলেন, যার কাছে যে যাই নামাজ আছে, যাই নামাজগুলো পানির মধ্যে বিছিয়ে ফেলো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। পানির মধ্যে যাই নামাজ যখন নাকি বিছায়া দিলেন, আল্লাহর ওলি রহমাতুল্লাহ আলাইহি হযরত শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি ওনার সঙ্গী সাথীরা সকলে মিলে যাই নামাজ বিছিয়ে সকলেই নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে। কাহারও যাই নামাজ তিল পরিমাণ, সাধারণ এক সুতা পরিমাণও পানির নিচে যাই নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর ওলিগণ সকলেই উপরে চলে গেছে যাই নামাজ বিছিয়ে নামাজ পড়তে পড়তে। আমরা তো সেই জাতি, ঠিক কিনা? জোরে কোন আমার ভাইয়েরা।
আল্লাহর ওলিগণ যখন নাকি উপরে চলে গিয়েছেন, এমন অবস্থায় গৌরগোবিন্দ রাজার কানের মধ্যে আওয়াজ এসেছে, মুসলমানরা নৌকা ছাড়া, ট্রলার ছাড়া, ফেরি ছাড়া সকলেই এপারে চলে আসছে। কিভাবে আসলো? যে উনাদের কাছে যে যায় নামাজ আছে, যেটা বিছায়া নামাজ পড়ে ওইটার মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে চলে এসেছে। গৌরগোবিন্দ রাজা মুসলমানদেরকে পাকড়াও করার জন্যে, মুসলমানদেরকে আক্রমণ করার জন্যে, তাদেরকে জেলে আবদ্ধ করার জন্যে পুলিশ বাহিনী, তীরন্দাজ বাহিনী, তলোয়ার বাহিনীদেরকে পাঠিয়ে দিয়েছে, যাও যাও তাদেরকে গ্রেফতার করিয়া নিয়ে আসো। আল্লাহর ওলি শাহজালাল আমিনী রহমাতুল্লাহ আলাইহি ডাক দেওয়ারে, রে আমার সঙ্গী সাথীরা, ভয় পেয়ে যেও না, চিন্তিত হয়ে যেও না, ঘাবড়িয়ে যেও না, আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মদত করবে। আমাদের কাছে অস্ত্র নাই, আমাদের কাছে তীর নাই, ধনুক নাই, আমাদের কাছে তলোয়ার নাই, কিছুই নাই, তারপরেও আমরা ঘাবড়িয়ে যাব না। এক আল্লাহু আকবারের আওয়াজ দাও, আজান শুরু করে দাও। হযরত শাহপরান রহমাতুল্লাহ আলাইহি আজান শুরু করে দিয়েছেন। আজানের সঙ্গে সঙ্গে সমস্ত সিলেটের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত সিলেট শহর থরথর করে কাঁপতেছে। গৌরগোবিন্দ রাজার বিল্ডিং থরথর করে কাঁপতেছে। গৌরগোবিন্দ রাজার বিল্ডিং এর ইটগুলো ঠাস ঠাস করে ছুটে যাচ্ছে। কোন আল্লাহু আকবার। গৌরগোবিন্দ রাজার বিল্ডিং ভেঙে তছনছ হয়ে গেল। গৌরগোবিন্দ রাজা নিজেও বিল্ডিং থেকে ঠাস করে দ্রাস করে জমিনে পড়ে গিয়েছে। মুসলমানদের কাছে, আল্লাহর ওলিদের কাছে আয়েশা আত্মসমর্পণ করেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম জিন্দা হওয়ার জন্য এয়ারগান দরকার নাই, পিস্তল দরকার নাই, এটম বোম দরকার নাই, তুক কামান দরকার নাই, এলএনজি দরকার নাই, পারমাণবিক অস্ত্রের দরকার নাই। মুসলমানদের একমাত্র অস্ত্র হচ্ছে, হাতিয়ার হচ্ছে নারায়ে তাকবীর। আর জোরে কোন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, তাফসিরুল কোরআনের আলো, উলামায়ে ইকরাম যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখনো সেই বাগের জাতির ঘুম এখনো ভাঙ্গে নাই। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এদেশের মাল্লা মাঝি কিশোর মজুর সবার ঠুটে, শুনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে, ঠিক কিনা? এদেশের মাল্লা মাঝি কিশোর মজুর সবার ঠুটে, শুনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে। ইমানের তত্ত্ব আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তত্ত্ব আগুন জ্বলছে সবার বুকে বুকে। সে আগুন দেশ থেকে দেশান্তরেও জ্বালতে হবে। আর জোরে কোন ঠিক কিনা? এদেশের পথে ঘাটে, এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের গঞ্জ গ্রামে খুদার নামের তসবিহ হাতে, কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে, ঠিক কিনা? এদেশের গঞ্জ গ্রামে খুদার নামের তসবিহ হাতে, কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। এদেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, এদেশের সন্তানেরা তবে যাই কোরআন বুকে। এদেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। রাজি আছেন সকলে? আল কোরআনের শাসন কায়েম হয়ে যাক বাংলাদেশে। সকলে রাজি আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যুবক ভাইরা বসে বড়, বসে বড়, বসে শোনো, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে দেখে সাপ খেলা আর গরুর নাড়াই, ঠিক কিনা? আর এটা ওয়াজ মাহফিল, এখানে ওয়াজে যে কামড় মারবো বা দৌড়ায় যে গুতা মারবো এমন ধরনের কোনো কিছু না, ঠিক কিনা? জোরে কোন আমার ভাইয়েরা। ছুটে আয়েশা জালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চেলাচা মুন্ডা গুলা, ঠিক কিনা? ছুটে আয়েশা জালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চেলাচা মুন্ডা গুলা। শাহজালালের পাকভূমিতে বিপ্লবেরই আলো জ্বালা, শাহজালালের পাকভূমিতে আল কোরআনের আলো জ্বালা। ছুটে আয়েশা জালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চালাচা মুন্ডা গুলা, ঠিক না বেঠিক? নারায়ে
তাকবীর। আমার ভাইয়েরা বন্ধুরা, আমি আমার আলোচ্য বিষয়ের দিকে ঢুকবো, আপনাদেরকে রেডি করার জন্য চেষ্টা করেছি। একটা ক্ষেত বুঝেন না আপনারা, যে না ধান বাগা, এমনি আল বাওয়া ছাড়া এক ক্ষেতের মধ্যে আল বুঝেননি, যে ক্ষেত আল বাওয়া কিসাইল করা মই দেওয়া, ওই ক্ষেতের মধ্যে যে আপনি সহজে রুয়া রোপণ করতে পারবেন, রুয়া লাগাইতে পারবেন। আর যদি আপনি আল টাল বাওয়া না, খালি নিয়া হিসায় ভালায় তখন দানইব, তাহলে ওয়াজ মাহফিলটা এরকম। আপনাদের যদি মনোযোগ না থাকে, শোনার মতো স্পৃহা না থাকে, তাহলে ওয়াজ শুনা থইবেন কই, কোথায় থইব? সুর এটার কি জানি কয়, মাছ যে থয়, এটার নাম কিতা? খালই, খোলই বা চুরকা। আমাদের মমিন সিং নেত্রকোনার বাসায় বলে চুরকা। চুরকার তো তোলা হই নাই, মাছ থইব কই? ঠিক না বেটে? এই জন্য হুশ রাইখা ওয়াজ শুনতে হবে। ওয়াজ যে আমরা কি করতেছি, কি বলতে চাইতেছি, বুঝার মতো বিবেক, মন, মানসিকতা, জ্ঞান এবং এটাকে আমল করার নিয়তে সকলকে শোনার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সকলে বলুন আমিন। আর আমাকে আল্লাহ তাআলা ইখলাসের সাথে বলার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কুরআনুল কারীম থেকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি মাতা পিতার বিষয়ে এবং আল্লাহর হক এবং মাতা পিতার হকের বিষয়ে। এর ভিতরে চলে আসবে সন্তানের কি হক আর মাতা পিতার উপরে সন্তানের কি হক, সন্তানের উপরে মাতা পিতার কি হক চলে আসবে। বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন আবার আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ফায়সালা হয়ে গেছে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে। আমি আল্লাহ তাআলার ইবাদতের পর, ইবাদত করার পর, আমি আল্লাহ তাআলার গোলামি করার পর, আমি আল্লাহ তাআলার দাসত্ব করার পর পিতা মাতার খেদমত করতে হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ইবাদত করার পর পিতা মাতার খেদমত করতে হবে। তার আগে কি করতে হবে? আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। পিতা মাতার খেদমত করাটাও এটাও আল্লাহ তাআলার ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলার ইবাদতই আমরা করি না, আল্লাহর সাথে নাফরমানি করতেছি, আল্লাহর হুকুমের সামনে নাফরমানি করতেছি, উল্টা পাল্টা চলতেছি। আল্লাহ তাআলার ইবাদত, গোলামি, দাসত্বের রকম কত কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলার দাসত্ব, আল্লাহ তাআলার গোলামি, আল্লাহ তাআলার অর্ডার, আল্লাহ তাআলার হুকুমের আয়াত হচ্ছে 500। কতগুলো? 500 আয়াত আছে। 500 আয়াতের সবগুলো হুকুমে মানতে হবে না একটা আয়াত ছেড়ে দেওয়া যাবে? একটা আয়াত যদি ছেড়ে দেয় তাহলে কি আল্লাহ তাআলার হুকুম পালন করা হবে? আল্লাহ তাআলার হুকুম পালন করা হবে না। নামে মুসলমান আমরা, আল্লাহ তাআলার হুকুম আমরা পালন করতে পারি না। আল্লাহর গোলামিটা করব কেমনে সেটাও আমরা জানি না। আল্লাহ তাআলা বলেন, মানুষ কেমনে আমি আল্লাহ তাআলার সাথে অস্বীকার করে, কুফরি করে, নাফরমানি করে। আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, কেমনে অস্বীকার করো, আমার সাথে কুফরি করো, নাফরমানি করো, কেমনে করো? তুমি ছিলাম মৃত। তুমি কি ছিলাম? আমরা কি ছিলাম? জোরে কোন, আমরা কি ছিলাম? মৃত, মরা।
আমরা মরা ছিলাম, মৃত ছিলাম, আল্লাহ তাআলা আপনাকে আমাকে জিন্দা করেছেন, এরপর আল্লাহ তাআলা আপনাকে আমাকে আবার মৃত্যু দিবেন, মৃত্যু করবেন, অতঃপর আল্লাহ তাআলা ফাহিয়াকুম, এরপর আবার আল্লাহ তাআলা আমাদেরকে জিন্দা করবেন হিসাব নিকাশের জন্য। সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহ তাআলার কাছে আমাদের সকলকে ফিরে যাইতে হবে। জোরে কোন ঠিক না বেঠিক? আওয়াজে কই যে আওয়াজে আপনাদের আওয়াজে বোঝা যায় কেউ কেউ পলায়া থাইকা যাবো আল্লাহ তাআলার কাছে যাবো না। যাইতে হবে কিনা আল্লাহ তাআলার কাছে? আমরা এই পৃথিবীতে আসার আগে সকলেই কি জিন্দা ছিলাম না মৃত্যু ছিলাম? সকলেই মৃত ছিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত করেছে। মানুষ যে মৃত ছিল এটা মানুষকে বোঝানো যায় না, মানুষ বুঝতে চায় না যে সে যে মৃত্যু ছিল। মানুষ জন্মের আগে সকলেই মৃত্যু ছিল, এটা বৈজ্ঞানিক সত্য কথা, বিজ্ঞান সম্মত কথা। মানুষ জন্মের আগে সকলেই মৃত্যু ছিল। জোরে কোন ঠিক না বেঠিক? আমার বাবা, মানুষ কিভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কুরআনুল কারীম থেকে তা জেনে নেওয়া যায়। মানুষের উৎপত্তি কোত্থেকে এলো? মানুষ জন্মের আগে মৃত্যু ছিল, আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন। কিভাবে সৃষ্টি করলেন? মানুষ জন্মের পূর্বে সে ছিল পুরুষের শুক্রকীট, মায়ের ডিম্বাণু অর্থাৎ স্পার্মটোজন, মহিলাদের ওভাম, দুটি জিনিসের মধ্যে সে বিভক্ত ছিল। দুইটা জিনিসের মধ্যে সে বিভক্ত ছিল। পুরুষের পৃষ্ঠদেশ হইতে এবং মার বক্ষ পিঞ্জর হইতে এক ফোঁটা নাপাক পানি দিয়া আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের এমন একটি সময় কি এসেছিল না যখন সে উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসাবে পরিগণিত ছিল না, তাহার নাম ছিল না, পরিচয় ছিল না, দুনিয়ার কেউ তাকে জানতো না, শুনতো না। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি। কিভাবে সৃষ্টি করেছি? কুরআনুল কারীম খুলে দেখো, কোরআনের তাফসীর পড়ে দেখো। আল্লাহ তাআলা বলেন, ইন্না খালাকনাকুম মিন নুতফাতিন আমশাজিন নাবতালি, ইন্না খালাকনাকুম মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মানুষ আমি সৃষ্টি করেছি মাটির উপাদান দিয়ে সৃষ্টি করেছি। পুরুষের স্পার্মটোজন, মহিলাদের ওভাম, দুটিকে একত্রিত করে পানির নাপাক পানির ফুটাকে আমি আল্লাহ রব্বুল আলামিন জমাট রক্তে পরিণত করেছি। আর জমাট রক্তকে আমি আল্লাহ তাআলা গোশত বানিয়েছি। গোশতের ভিতরে কচি কচি হাড় দিয়ে একটি বডি, একটি স্ট্রাকচার তৈরি করেছি। আর আল্লাহ তাআলা বলেন, তাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তারপরে গোশত দিয়ে, রগ দিয়ে, চামড়া দিয়ে, সুন্দর করে ছাউনি দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে বানিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। মায়ের গর্ভের ভিতরে আল্লাহ তাআলা আপনাকে সুন্দর করে বানালেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফি করারিম মাকিন, একটি সুরক্ষিত, একটি প্যাকেট, একটি কাভারের ভিতরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে রাখলেন, যেখানে কোনো রোগ, যেখানে কোনো জাম, দুনিয়ার কোনো রোগ ব্যাধি পৌঁছতে পারে না, এরকম একটা কাভারের ভিতরে আপনাকে আমাকে রেখে দিলেন। আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুখরিজুকুম তিফলা, তারপরে বাচ্চার আকারে তোমাকে মায়ের পেট থেকে বের করে এনেছি। তুমি যখন মায়ের পেটে ছিলে তখনও তোমার সন্ধান, তোমার খবর আমি আল্লাহ তাআলা নিয়েছি। সেখানেও তোমাকে ক্ষুধার্ত থাকতে দেইনি, সেখানেও আমি আল্লাহ তাআলা তোমাকে খাওয়াইছি। জোরে কোন সুবহানাল্লাহ। কি খাওয়ালেন? আল্লাহ তাআলা
মানুষকে সৃষ্টি করেছেন, খলাকল ইনসান, মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সাথে সাথে তাহার সমস্ত প্রয়োজনাদি আল্লাহ তাআলা সকল প্রয়োজনও মিটাইয়া দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কেমনে খাওয়ালেন? মায়ের পেটের ভিতরে মানুষ যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, মায়ের পেটের ভিতরে বাচ্চা যখন নাকি সৃষ্টি করলেন, রূহ যখন এসে গেল, তাহার এই রূহ আসার পরে ক্ষুধা লাগলো, ক্ষুধার উদ্রেক হলো, খাবারের প্রয়োজন হলো। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো নেতা, দুনিয়ার কোনো মা বাপ, দুনিয়ার কোনো চিকিৎসা বিজ্ঞানী মায়ের পেটের ভিতরে থাকা সন্তানের খাবারের সরবরাহ করতে পারে নাই। আমি আল্লাহ রব্বুল আমিন ব্যবস্থা করেছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কেমনে খাওয়ালেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে তোমার নাভির সঙ্গে, মায়ের নাভির সাথে তার লাগিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই তারের মাধ্যমে রক্ত বের করে দিয়া আল্লাহ রব্বুল আলামিন তিল তিল করে তোমাকে বড় করেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তুমি কিভাবে সৃষ্টি হলো, তুমি নিজের দিকে তাকায়া দেখো, তোমাকে আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন রক্তের পিণ্ডের আকারে তোমাকে মায়ের গর্ভ থেকে অবর্ষণ করে দিতে পারতেন কি পারতেন না? জোরে কোন। ইচ্ছে করলে লেংড়া লুলা করে বের করে দিতে পারতেন, ইচ্ছে করলে কানা করে মায়ের পেট থেকে বের করতে পারতেন, বুবা বানিয়ে বের করতে পারতেন না? যেরকম পারতেন কিনা? আল্লাহ তাআলা পারতেন। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে রহমত করেছেন, আল্লাহ তাআলা আমাকে লালন পালন করেছেন মায়ের গর্ভের ভিতরে। আল্লাহ তাআলা আমাকে খাওয়াইছেন, কিন্তু কিভাবে খাওয়াইলেন? মায়ের নাভির সাথে, আপনার নাভির সাথে একটা তারের মাধ্যমে মাসিক অসুখের ধারাতে মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে আপনি আমার জীবন তিল তিল করে বাঁচিয়ে রেখেছেন। তারপরে আল্লাহ তাআলা বলেন, রক্তটা মুখের মধ্যে লাগাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। রক্তটা মুখে লাগান নাই, মুখটাকে পবিত্র রেখে দিলেন। কেন পবিত্র রেখে দিলেন? এই জন্য পবিত্র রাখলেন যাতে করে বান্দা দুনিয়াতে এসে এই পবিত্র মুখখানা দিয়া আল্লাহ রব্বুল আলামিনের জিকির করতে পারে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু বান্দা আল্লাহর জিকির করবার চায় না, বান্দা আল্লাহর জিকির করে না, সে নিজের মনের কথাই দিওয়ানা। তার মুখ দিয়া যখন যা খুশি তাহাই বের হয়, আর যা খুশি তাহাই সে খায়, ঠিক কিনা? যা খুশি তাহাই খায়, যাহা কিছু খুশি তাহাই বলে। হারাম হালালের তমিজ করে না, সুদ বুঝে না, ঘুষ বুঝে না, আর হালাল হারাম চিনে না। সে মনের কথাই দিওয়ানা হয়ে গেছে, ঠিক না বেঠিক? যৌবন শক্তির বাহু বলে চলছে মানুষ বুক ফুলে, আল্লাহর হুকুম ছেড়ে দিয়ে সে মনের কথাই দিওয়ানা, ঠিক কিনা? যৌবন শক্তির বাহু বলে চলছে মানুষ বুক ফুলে। এইভাবেতে চিরকাল থাকবা তুমি ভেবেছ, তাই তো আল্লাহ তাআলার হুকুম আকাম কত শত ছেড়েছ, ঠিক না বেঠিক? যদি মানুষ বাঁচতে চাও, নফসের গোলামি ছেড়ে দিয়ে আল্লাহর দাস হয়ে যাও। জোরে কোন ঠিক কিনা? পাইবা মনে সান্ত্বনা, কবর হাসর ফুল ছিড়াতে কোনো চিন্তা থাকবে না। জোরে কোন ঠিক না বেঠিক? সে আল্লাহ তাআলার গোলামি আমরা ছেড়ে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তাআলা খাওয়াইলাম। 10 মাস পর যখন হয়ে গেল, আল্লাহ তাআলা আপনাকে আমাকে মায়ের পেট থেকে সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে, সুম্মা সাবিলা ইয়াসসারা। আল্লাহ তাআলা মায়ের সেই লজ্জাস্থানকে আল্লাহর কুদরতি ভাবে সহজ করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে সব কথাই আছে, কিন্তু আমরা জানি না, জানবার চাইও না। জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বাচ্চার আকারে আমাকে মায়ের গর্ভ থেকে বের করে আনলেন। যখন আমি দুনিয়াতে আসলাম, আমার অবস্থাটা কি ছিল? তখন আমার কোনো হুঁশ ছিল না, জ্ঞান ছিল না। তখন কোনো কথাই আমি বলতে পারতাম না। ওয়া ওয়া করে কান্দা
ছাড়া আমার মুখে কোনো ভাষা ছিল না। ভাষা ছিল? কোনো ভাষা ছিল না। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ তাআলা বলেন বান্দারে আমি তোমার মায়ের পেট থেকে তোমাকে এমন ভাবে বের করে এনেছি রে বান্দা, যখন তোমার হুঁশ নাই, জ্ঞান নাই, কথা বলতে পারো না, পায়খানার ভিতরে পড়ে থাকো, ও ওয়া করে কান্দা ছাড়া তোমার কোনো পথ নাই, তখন আমি আল্লাহ তাআলা তোমার মায়ের বুকের ভিতরে এক দূর বিনীত মুহাব্বত সৃষ্টি করে দিয়েছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মায়ের বুকের ভিতরে আল্লাহ তাআলা মুহাব্বত সৃষ্টি করে দিলেন। তুমি যখন কাঁদো, মা হাজারো কাজ ফেলে রেখে দৌড়াইয়া এসে মা নিজের সন্তানকে কুলে উঠায়া নেয়। জোরে কোন ঠিক না বেঠিক? তুমি এই কচি শরীর, কচি স্বাস্থ্য, তুমি কি খাবে? দুনিয়ার কেউ তোমার জন্য বন্দোবস্ত করেন নাই, তোমার জন্য কেউ এটা ব্যবস্থা করতে পারে নাই। আল্লাহ তাআলা বলেন খলাকাল ইনসান, মানুষ আমি সৃষ্টি করেছি এবং তাহার সমস্ত প্রয়োজন আমি মিটিয়ে দিয়েছি রে বান্দা। তুমি কি খাবে? দুনিয়ার কেউ এটা সৃষ্টি করে নাই, আবিষ্কার করে নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন ব্যবস্থা করেছি। তুমি দুনিয়ায় আসার 6 মাস পূর্বে তোমার মায়ের বুকের মধ্যে তোমার খাদ্য রিজার্ভ করে রেখে দিয়েছি। আরো জোরে কোন। এইরকম ভাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সমস্ত প্রয়োজনও মিটাইয়া দিয়েছেন আমার ভাইয়েরা। তারপরেও আল্লাহ তাআলার সাথে আমরা নাফরমানি করি কি করি না? আল্লাহ তাআলার সাথে নাফরমানি করতেছি, আল্লাহ তাআলাকে গালি দিতেছে, আল্লাহ তাআলার গোলামি করতেছে না, মনের কথাই দিওয়ানা হয়ে আছে। ঠিক না বেঠিক? শয়তানের পদাঙ্ক অনুসরণ করতেছে, পিতা মাতার কথা শুনতেছে না। ঠিক না বেঠিক? পিতা মাতার কথা শুনে না। মা এমন একটা জিনিস, মার সাথে যদি কেহ যদি মার সাথে নাফরমানি করে, সেটা আল্লাহর সাথে নাফরমানি করার সমতুল্য হয়ে যায়। জোরে কোন নাউজুবিল্লাহ। কেন? আল্লাহ তাআলা সূরাতুল লুকমানের ভিতরে ইরশাদ করেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু কুরহাউ ওয়া ওয়াদাআতুহু কুরহা। এ দুনিয়ার মানুষেরা, তোমরা পিতা মাতার উপর ইহসান করো, শ্রদ্ধা করো, তাদের উপকার করো, তাদেরকে ভালোবাসো, কারণ তোমার মা তোমাকে গর্ভ ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে। জুড়ে কোন ঠিক না বেঠিক? তোমার মা তোমাকে প্রসব করেছে অত্যন্ত কষ্টের সাথে। জুড়ে কোন ঠিক না বেঠিক? মা 10টি মাস ধরে তোমাকে পেটের মধ্যে বুঝা বয়ে কাজ করেছেন, রান্না বান্না করেছেন, স্বামীর সংসার গুছিয়েছেন। মা 10টি মাস পর্যন্ত কষ্ট করেছেন এবং প্রসব করেছেন অত্যন্ত কষ্টের সাথে। আল্লাহ তাআলা বলেন সেই মার সাথে কিন্তু তোমরা নাফরমানি করবা না। মার সাথে নাফরমানি আল্লাহর সাথে নাফরমানির নামান্তর। কতক্ষণ ঠিক না বেঠিক? আল্লাহ তাআলাকে অস্বীকার করা যেরকম, আল্লাহ তাআলা বলেন আমার হুকুমের পরে, আমার ইবাদতের পরে তোমরা মা বাবার খেদমত করবা। পৃথিবীতে আল্লাহর পরে আল্লাহর ইবাদতের পরে পিতা মাতার উপর সৎ ব্যবহার করার জন্য, ইহসান করার জন্য, তাদেরকে ভালোবাসার জন্য, তাদেরকে উপকার করার জন্য, তাদের কথা শোনার জন্য আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কেমনে কথা বলবে মা বাবার সাথে, সেটাও আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন লা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন মা বাবার সাথে ধমক দিয়া, চক্ষু রাঙ্গাইয়া, মা বাবার সাথে ঝাড়ি দিয়া কথা বলো না। মার বাবার সাথে যখন নাকি কথা বলবা, তখন নরম নরম কথা বলো, মিষ্টি মিষ্টি কথা বলো, সম্মানজনক কথা বলো। জোরে কোন সুবহানাল্লাহ। এমন কথা বলো না, এমন ভাবে আচরণ করো না যে আচরণের কারণে মা বলেন উফ,
তুই জানাই লাইছস, কর নাউজুবিল্লাহ। বাবাই যদি বলে ইস উফ, আল্লাহ তাআলা বলেন তোমার মা তোমার বাবা যেন উফ শব্দটা না করে, এমন কাজ তুমি করো না, বা মা বাবার সামনে এমন আচরণ, তোমার অসুখ বিসুখ বা কষ্টের কারণে তুমি এমন ভাবে কষ্ট দেখায় না যে মা উফ করে উঠে। তোমার কষ্ট তুমি মা বাবার কাছে সামনে যায়, এমন বুড়া মা বাবার কাছে যায় এমন ভাবে তুমি বাপ দেখায় না যে মা উফ করে ওঠে। মা এবং বাবা যদি উফ করে ওঠে আল্লাহর আরশ কেঁপে ওঠে। কোন নাউজুবিল্লাহি মিন জালিক। মা এবং বাবা পৃথিবীতে সবচাইতে বড় পীর, জোরে কোন সুবহানাল্লাহ। সন্তানের কাছে সবচাইতে বড় পীর কে? মা বাবা। মা বাবা থাকলে খুশি হইব, জোরে কোন কে? মা বাবা। সন্তানের কাছে সবচাইতে বড় পীর হলো মা বাবা। মা বাবাকে যদি তুমি সন্তুষ্ট করতে পারো, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, তোমার মা তোমার বাবা তোমার জান্নাত। আর তোমার মা এবং তোমার বাবা, এই তোমার মা এবং তোমার মা বাবার সাথে যদি খারাপ ব্যবহার করো তাহলে এটাই হবে তোমার জাহান্নামে যাওয়ার জন্য কারণ। জোরে কোন নাউজুবিল্লাহ। মা বাবার সাথে সম্মানজনক আচরণ করতে হবে। অনেক সাহেব আছে স্ত্রীর কথা অনুযায়ী মা বাবার সাথে অসাধু আচরণ করে, মা বাবার সাথে খারাপ আচরণ করে, ঠিক না বেঠিক? অনেক সাহেব আছে স্ত্রীর কথা অনুযায়ী মা বাবার উপর অত্যাচার করে। আল্লাহ তাআলা বলেন খবরদার দুনিয়ার মানুষেরা, সেই মা বাবার সাথে তোমরা নাফরমানি করবে না। মা বাবার সাথে নাফরমানি করা যাবে না। মা বাপকে উপকার করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে, তাদেরকে খাওয়া পরার ব্যবস্থা করে দিতে হবে, তাদের মনকে খুশি করতে হবে। জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বলেন শুধু উপকার করলে হবে না, তোমার যত সাহায্যের যত পথ আছে, যত ডানা আছে, যত রকমের পলিসি আছে, সমস্ত কিছু মা বাবার জন্য জানা হাজুল্লি। পাখি যেরকম ভাবে ডানা বিছিয়ে দেয় তেমনি ভাবে তোমার নরম নরম ডানাগুলো মা বাবার জন্য বিছায়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা ঘুমায় পড়ছে? খারাপ লাগতেছে আমার ভাইয়েরা? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন তারপর মা বাবার জন্য আমি আল্লাহ তাআলার কাছে রহমত প্রার্থনা করো, দয়া প্রার্থনা করো, আমি আল্লাহর কাছে বলো। আল্লাহ তাআলা দোয়াটিও শিখায় দিতেছেন কিভাবে মা বাবার জন্য তুমি দোয়া করবে, সেটিও আল্লাহ তাআলা শিখায় দিলেন। বললেন ওয়াকুর, বলুন সবাই, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আবার বলুন জুড়ে সুরে, জুড়ে সুরে আবার পড়ুন মুহাব্বতে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। 5 ওয়াক্ত নামাজের পরে অন্ততপক্ষে একবার করে হলো পিতামাতার জন্য এইভাবে দোয়া করতে হবে। রাজি আছেন সকলেই? আমার মা বোনেরা যারা আছেন, যে এখানে শুনতেছেন মাইকের আওয়াজ যাচ্ছে, আপনারা পিতামাতার খেদমত তো করবেনই, বেঁচে থাকুক অথবা মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাক, পিতা মাতার জন্য সদা সর্বদা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়াটি পড়বেন। আল্লাহ তাআলা, এই দোয়াটি অর্থ কি? আল্লাহ তাআলা আমার পিতা মাতা আমাকে ছোট্টবেলায় যেভাবে স্নেহের কুলে, মায়ার কুলে, রহমতের কুলে, যেভাবে দয়ার কুলে আমাকে লালন পালন করেছেন, সেইভাবে আমার মা বাবাকেও তুমি লালন পালন করো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন সেই মা বাবার সাথে তোমরা কি করো? আল্লাহ তাআলা বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা
তামাম বিশ্বের সমস্ত মানব মণ্ডলীকে আল্লাহ তাআলা উপদেশ দিতেছেন, পৃথিবীর মানুষেরা রে, তোমরা পিতা মাতার সাথে ইহসান করো, তাদের উপকার করো, তাদেরকে ভালোবাসো। কারণ হলো তোমার মা তোমাকে গর্ভ ধারণ করেছেন অত্যন্ত কষ্টের সাথে, ঠিক না বেঠিক? আমার ভাইরা, মা, আমি যখন আমার মার পেটের ভিতরে ছিলাম, মা রাতের বেলা, সমস্ত রাতের বেলা বাড়ির সকলেই যখন নাকি ঘুমিয়ে যা, মা যখন নাকি ঘুমানোর জন্য বিছনায় গিয়েছেন, লেপ টান দিয়ে শুয়েছেন, এমন সময় হাঁটু দিয়া মাথা দিয়া গুতা মেরেছি। গুতা মারার কারণে আমার মার বেদনা শুরু হয়ে গিয়েছে। লেপটাকে ঠেলে দিয়া দাঁড়ালেন, বসলেন, আবার দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়ালেন, ঠিক না বেঠিক? এমনি ভাবে আমার মা সারা রাত্র ঘুমাতে পারলেন না। দিনের বেলা সংসারের কাজ করে, রান্না বান্না করে, মা যখন নাকি রান্না বান্না করে সকলকে খাওয়াইয়া নিজে যখন নাকি খেতে গিয়েছেন, এক পেট ক্ষুধা নিয়ে খেতে বসেছেন, এমন অবস্থায় আমি আমার মার পেটের ভিতরে হাঁটু দিয়া মাথা দিয়ে যখন গুতা মারলাম, মার বেদনা শুরু হয়ে গিয়েছে। খাওয়ার হলো না, ক্ষুধার নিবারণ হলো না, খেতে পারলেন না। ভাতের থালাটা ঠেলে দিয়ে মা দাঁড়ালেন, বসলেন, চোখের পানি ফেললেন, জোরে কোন ঠিক কিনা? সেই মা 10টি মাস ধরে একটি জীবিত মানুষ আর একটি সন্তান পেটে নিয়ে চলাফেরা করছেন, ঘোরাফেরা করছেন। 10টি মাস পর্যন্ত মার নাকের মধ্যে গন্ধ লাগে, খেতে পারে না, রাতের বেলা ঘুমাতেও পারে না। আল্লাহ তাআলা এই মার আমল নামায় সারা রাত ভর ইবাদত করলে সন্তান পেটে থাকার কারণে মা যেরকম নাকি মা যে ঘুমাতে পারে না, না ঘুমানোর কারণে 1 বছর পর্যন্ত মা সারা রাত ভর ইবাদত করলে যে সব হতো, মার আমল নামায় সেই সব লিখে দেওয়া হয়, জোরে কোন সুবহানাল্লাহ। আবার দিনের বেলা সংসারের কাজ করে 10টি মাস পর্যন্ত মায়ের নাকের মধ্যে গন্ধ, সন্তান পেটে থাকার কারণে নাকের মধ্যে গন্ধ করে খেতে পারে না। তারপরেও যদিও কখনো খেতে যায়, তখন হাঁটু দিয়া মাথা দিয়া যখন নাকি গুতা মারে, 10টি মাস পর্যন্ত মা ভালো করে খেতে পারে না। উপাস থাকতে থাকতে মার মুখখানি শুকায়া যায়। আল্লাহ তাআলা সেই মার সন্তান ধারণ করার কারণে 10টি মাস পর্যন্ত যে খেতে পারে না, সেই কারণে 10 মাস রোজা রাখলে মার যে সওয়াব হতো, আল্লাহ তাআলা মায়ের আমল নামায় সেই সওয়াব লিখে দেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এমনি ভাবে মার যখন 10টি মাস পূরণ হয়ে গেল, সন্তান ডেলিভারি হওয়ার সময় যখন নাকি আসলো, মা চিন্তায় অস্থির, মার মন বিমর্ষ, না জানি মরে যাই নাকি, না জানি অপারেশন লাগে নাকি। মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে যায়, স্বামীকে একান্ত ডেকে নিয়ে বলে, প্রাণের স্বামী আমার, আমি তোমার সাথে দীর্ঘদিন পর্যন্ত ঘর সংসার করেছি, অপরাধ হয়ে যাইতে পারে, আমাকে মাফ করে দিও। আমার সংসার থাকলো, চাবি থাকলো, সব গুছে নাও, আমার সব কিছু গুছে নাও, আমাকে ক্ষমা করে দিও, হয়তোবা আমি আবার আর বাঁচবো না, জোরে কোন সুবহানাল্লাহ। মা চলে গেল সুতিকা গৃহে, অথবা ক্লিনিকে চলে গেল, অথবা অপারেশন থিয়েটারে চলে গেল, অথবা মা চলে গেল যেখানে ডেলিভারির জায়গায় চলে গেল। যাওয়ার পরে বেদনা শুরু হয়ে গেল, মা অস্থির হয়ে গেল। বেদনা, শুধু বেদনা না, এইরকম প্রচন্ড বেদনা, এরকম চরম বেদনা, এক একটা বেদনা যেন মার জন্য এক একটা মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে। মা এমন অবস্থায় একটি কষ্টের পরে, এত বড় কষ্টের পরে, এত বড় মুজাহাদার পরে যখন নাকি সন্তান দুনিয়াতে প্রসব করলো, করার সঙ্গে সঙ্গে মা তখন অস্থির থাকে। আল্লাহ তাআলা বলেন, সন্তান প্রসব হওয়ার পরে এত
এত 10টি মাস পর্যন্ত সন্তান পেটে ধরা কষ্ট, আরেক প্রসবের কষ্ট, তারপরে মন যখন অস্থির হয়ে গেছে, শরীর যখন অস্থির হয়ে গেছে, আল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি যখন দুনিয়াতে এলে মার মনের মধ্যে এরকম ফিলিংস, এরকম টেন্ডেন্সি, এরকম ভাবে আমি আল্লাহ তাআলা একটা আগ্রহ, একটা তামান্না সৃষ্টি করে যেই যে আমার প্রিয় বান্দি কি হয়েছে তুই দেখ। মা যখন 10 মাসের পেটে ধরা কষ্টের হৃদয় নিংড়ানো 32টি নারী ছিঁড়া যন্ত্রণার সন্তান যখন নাকি দুনিয়াতে আসলো, সেই সন্তানের মুখের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলেন মায়ের মন থেকে, বুক থেকে সমস্ত কষ্ট আর যন্ত্রণা মুছে ফেলে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। এত কষ্ট মা আপনাকে আমাকে নিয়ে করলেন, আল্লাহ তাআলা বলেন সেই মাকে তোমরা ভুলে যেও না, সেই মার সাথে তোমরা নাফরমানি করো না। মা এমন একটা জিনিস, পিতা বাবা এমন একটা জিনিস, এটা যদি তোমরা যদি বুঝতে না পারো, যদি থাকতে না চিনো, তাহলে মরে গেলে আফসোসের আর সীমা থাকবে না, ঠিক না বেঠিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে সিঁড়ির মধ্যে উঠতেছেন, মিম্বারে উঠতেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেছেন, যখন নাকি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিঁড়ির মধ্যে উঠতেছেন, প্রথম কদম রাখার সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে, নবী আমার রমজান মাস পাইয়া যার গুনাহ মাফ হইল না সে ধ্বংস হোক। নবী বলেন আমিন। আবার বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাম শোনার পরে যে দুরূদ শরীফ পড়ে না সে ধ্বংস হোক। নবীজি বললেন আমিন। তৃতীয় কথাটি হলো পিতা মাতা বেঁচে থাকার পরে খেদমত করে যারা নাকি আল্লাহর জান্নাত কামাই করতে পারলো না, পিতা মাতা বেঁচে থাকার সময় তাদের খেদমত করে যারা নাকি আল্লাহ তাআলার জান্নাত কামাই করতে পারলো না, তারা ধ্বংস হোক। নবীজি বললেন আমিন কোন নাউজুবিল্লাহ। এমনি ভাবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, আল্লাহর নবী আমিন বলেছেন, দোয়া কবুল হবেই হবে, কোন ঠিক না ঠিক? আমার ভাইরা, মা যদি বদদোয়া করে জীবনের কাম শেষ হয়ে যাবে, জীবনের ভাগ্যের মধ্যে পোকা ধরে যাবে, শান্তি আর আসবে না, দুনিয়াতেও নাই আখিরাতেও নাই। মা বাবার সাথে নাফরমানি করার কারণে শাস্তি দুনিয়াতেও হবে আখিরাতেও হবে। জোরে এখন নাউজুবিল্লাহি মিন যালিক। এখন মুহতারাম হাজিরিন, আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি, আমাদের সবার প্রিয়জন পরিচিত মুখ আল্লামা মুফতি আমজাদ হোসেন আশরাফি সাহেব ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই আমাদের মাহফিলে উপস্থিত হবেন। হুজুর বিশ্বনাথের নিকটবর্তী এসে গেছেন। ইনশাআল্লাহ 15 মিনিট 20 মিনিটের ভিতরে হুজুর মাহফিলে চলে আসবেন। আপনারা অযথা ঘোরাফেরা না করে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। নারায়ে তাকবীর। আপনারা কি তা আসলেও দুপুরে খাইছেন না? চেয়ারম্যান মেম্বারে ইলেকশনের মধ্যে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, মদ খায় 4 ওয়াক্ত। হ্যাঁ, এখন ঠিক জোরে আসছে, তাল বাহানা করলে জোর বাইরে জায়গা, পাবলিক ফাংশন, ঠিক না ঠিক? হ্যাঁ, আর যে কোরআন বলতেছি জোরে ঠিক ঠিক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো নাই, খারোয় খারোয় হলে। বড় ভাই বসেন, মেয়ে ভাই আসেন, আসেন, জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। গলা ছেড়ে দিয়ে যুবক বুড়া সকলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার জন্য হুসাইন শহীদ হলেন কারবালায়। জানো চলে যায়, মাল চলে যায়, তবু জবানে ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, খুব সুন্দর হইতেছে। এই তো আওয়াজ বাড়ছে, মাঝে মাঝে কই আড়াই যান আপনারা। লা ইলাহা ইল্লাল্লাহ,
আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দেয় তারে কত জ্বালা। ফেরাউন কয় আসিয়া রে নবীর কালেমা দাও গো ছেড়ে, আসিয়াই কয় ছাড়ব না গো আমার জীবন গেলে। আল্লাহ তাআলা ডাইকা বলে ও জিবরাইল খুলে দাও আমার আসিয়ার জন্য জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আল্লাহ বলো রে মন নিরালা, সেই নাম জপলে হবে মন উজালা, ঠিক না? আল্লাহু আল্লাহ বলো রে মন নিরালা, সেই নাম জপলে হবে মন উজালা। দমে দমে আল্লাহ বসিয়া নিরালা, সেই নাম জপলে হবে মন উজালা। জপিয়া দেখো না কোনো চিন্তা রবে না, দূর হবে তোর কলবের ময়লা। আল্লাহ আল্লাহ ভাই জোর বাড়ে না, জোরে বল আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিতামাতার আলোচনা। পিতার হক আছে সন্তানের প্রতি, মাতার হক আছে সন্তানের প্রতি, আবার সন্তানেরও হক আছে মাতা পিতার প্রতি, ঠিক না বেঠিক? সন্তানরে পড়াবেন ইউনিভার্সিটি, পাতলা সিটি আছে না নাই, কলেজে মলেজে পড়াইয়া বেরেন্ডারে দিবা নাওলাইয়া, এই ছেলে কি আপনার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা কইব? ইন্না লিল্লাহ পড়তে পারবো নি মরার পরে? জানাজা পড়াইব? তো নিজেই তো আপনি ইংলিশ মিডিয়ামের মধ্যে দিয়া আপনার সন্তানের মাথাটারে দিচ্ছেন আওলাইয়া। এখন হ্যাঁ আপনার কি হক আদায় করবো? হ্যাঁ কয় দেয়ার ইজ নো গড, কন নাউজুবিল্লাহ মিন জালিক। হ্যাঁ আল্লাহর ওই বিশ্বাস করে না, আল্লাহ বলতে নাই ওই কেউ, কন নাউজুবিল্লাহ, জুড়ে কন নাউজুবিল্লাহ। মুসলমানের রক্ত কি তা নাই শরীরের মধ্যে? মিয়া আওয়াজ দিবেন, নাস্তিক মুরতাদরা এভাবে কথা বলে, আপনারা আওয়াজ, আপনাদের আওয়াজের চোটে এই এলাকার নাস্তিক মুরতাদরা যেন থরথর করে কাঁপতে থাকে, ঠিক না বেঠিক? আওয়াজ দিতে হবে মুসলমান। আল্লাহ তাআলা বলেন ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর আওয়াজ হবে সবচাইতে বড় আওয়াজ, আল্লাহর আওয়াজ হবে সবচাইতে বিকট আওয়াজ, আল্লাহর আওয়াজ হবে সবচাইতে উঁচা আওয়াজ। জোরে কোন ঠিক না বেঠিক? মুসলমানরা এই আল্লাহু আকবারের আওয়াজ দিয়া যুগে যুগে পদে পদে বাতিলের নসনদ ব্যঙ্গে চুরমার করে দিয়েছে। জুড়ে কোন ঠিক না বেঠিক? আমরা সেই বীরের জাতি, ঘুমায়া ঘুমায়া টিভির সামনে গেলে ছায়া রইছে যে রইছে, পাত্তি মারে না, কোন দিক দিয়ে কি আড়াইয়া জায়গা রোজ মাহফিল আয় খাই যাইতেছে গা, ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, সন্তানের হক আছে মাতা পিতার উপর, আবার মাতা পিতারও হক আছে সন্তানের উপর। মাতা পিতার হক কি? সন্তানকে সুশিক্ষায়, কোরআনের শিক্ষায় শিক্ষিত করা। জোরে কোন ঠিক না বেঠিক? আর সন্তানের মাতা পিতার উপর সন্তানের হক হচ্ছে যে সন্তান পিতা মাতাকে কি করবে? আদর করবে, স্নেহ করবে, মায়া করবে, মোহাব্বত করবে, তাদেরকে শ্রদ্ধা করবে, তাদের হুকুম মানবে, কিন্তু নাফরমানি হুকুম মানা যাবে না। যদি কয় মূর্তি পূজা করছে মানা যাইব? মানা যাবে? আসুন এই বিষয়ে যদি সময় পাই একটু পরে বলবো। এমনি ভাই মাদেরকেও তো মা হইতে হইব, মা তো মা হইতে হবে। আম্মা ডাক্তার যে শিখাইব এই কথাটাও মার মুখে নাই। আম্মি কি তা কয়? আম্মি রাহে। জামানার তালে তালে
হয়ে গেছে ডিস্কো ব্রাদার না সিস্টার, চিনা যায় না ওস্কো, বিজাতীয় ডঙ্গে ডাকে ড্যাডি আঙ্কেল মাম্মি, ডাক ভুলে গেছে ওরা মধুর নাম আম্মি। স্বামীরা হয়ে গেছে স্ত্রীদের সার্ভেন্ট, একদিন ছিল তারা তাদেরই হাজব্যান্ড। রং দিয়ে ডং সাজে, চুল বুব কাটে, শার্ট প্যান্ট কুট পরে চলে যায় হাটে। এইভাবে চললেই কি আর মডার্ন হওয়া যায়? অন্যের নকল করতে যায় নিজেরটাই হারায়। কথা ঠিক না বেটে? বাড়ছে, দেখছেন? আল্লাহু আকবার কর। মাদেরকে কি হইতে হবে? মা হইতে হবে। মানে গ্রামের মহিলা তো কি, যারা মহলে থাকে তারা কি মহিলা, যারা মসজিদে থাকে তারা কি মোল্লা পিতা, যারা মাদ্রাসায় পড়ে তারা মাওলানা, ঠিক কি না? যারা মহলের ভিতরে থাকে, আন্ডারগ্রাউন্ডের ভিতরে থাকে, পর্দা পুশিতার ভিতরে থাকে, তাদেরকে বলে মহিলা। আর যেগুলো নাকি পর্দা ছিঁড়ছে, সিরা শহরে গিয়ে উঠছে, এই মহিলার নাম হয়ে গেছে লেডিস। গ্রামের আন্ডা নানি বৈদা, কেউ কেউ বৈদা, কেউ কয় আন্ডা। শহরে গেলে ওই জায়গায় ডিম, গলা বাজার। আর যদি ওই যে সিলেট শহরে যায় তাহলে ওই জায়গা মামলেট। যদি ঢাকা শহরে যায় তাহলে ওই যে বোগা ফুস। আর যদি গুলিস্তান যায় তাহলে আবার ওই ককলেট। ককলেট কি তা ভাই? আরে হুজুর এটা বুঝেন না, আঁশের ডিম আর মুরগির ডিম অ্যাডজাস্টিং, মানে দুইটা একসাথে মিলাইয়া ফ্রাই করলে এটারে কয় ককলেট। কথা বুঝছেন? এমনিভাবে মহিলারাও গ্রাম থেকে শহরে গেলে হয়ে যায় কি লেডিস। আর বাংলাদেশের যুবকরা দেখা অহন খালি আগর জন্টিস। কি জন্টিস? হাই হাই কি দেখলাম, হাই হাই কি দেখলাম, এটা কল্পনা করতে 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 তার জন্টিস হয়েছে। ডাক্তারের কাছে গেছে, কি তো হয়েছে? না কিছুই হয়েছে না। কই খাওয়া দাওয়া করো না, শরীর শুকাইতেছে, শরীর চোখ উল্দা হয়ে গেছে, কি হয়েছে? কই কি যে দেখাইলো, কি যে দেখলাম লালা বাজারে আর গলা বাজারে, হাই হাই অহন তো আমার কিছুই ভালো লাগে না। ঠিক না বে ঠিক? তার জন্টিস হয়ে গেছে গা। আর এই সমস্ত মহিলারা এখন ঘরের মধ্যে আবদ্ধ থাকবো কি? প্রত্যেকটা ঘরের মধ্যে 36টা চ্যানেল চালু করে দিয়েছে। চ্যানেল ওই যে জি বাংলা, স্টার জলসা, কত জলসা যে আছে না নাই? এটি দেখা স্বামীর কথাও মানে না, মা বাবার কথাও মানে না, ভাইয়ের কথাও মানে না, কোনো কথা না, হ্যাঁ কথাই দিও না ওয়া। এখন সে লেডিস সাজছে, ফ্যাশন করতেছে আর ঘুরতেছে। ঠিক না বেঠিক? নারী জাতির ফ্যাশন এখন ন্যাংটা খোলা মেলা, নারী জাতির ফ্যাশন এখন ন্যাংটা খোলা মেলা, চাওয়া তাদের পাখি জামা আবার কিরণ মালা। জোরে কও। নারী জাতির ফ্যাশন এখন ন্যাংটা খোলা মেলা, চাওয়া তাদের পাখি জামা আবার কিরণ মালা। বুরকা পরে টাট পিট, চাই যে আঁকা বাঁকা, যুবক ধ্বংস হইল খায়া নারী জাতির দোকান। আইলা নমস্কারা দিবে আরো পরবে মেকআপ, আইলা নমস্কারা দিবে আরো পরবে মেকআপ, উপরে পিটপাট ওদের ভিতর সদরঘাট। মা বোনের এখন গুছ হইব, আগে কইছিল হুজুরে আমগর কথা, মা বোন এত বালা, সারা রাত্রে সব, সারা বছরের সব দিব, ওখানে আমগরে উল্টা ধরছে কেরে। আর আপনাদেরও ধরি না, যে লেডিস ওইবার সাইডে ধরছি। ঠিক না বে ঠিক? আর বাবারা তো একদম পারি হয়ে যাবো গা। বাবার হক আছে না সন্তানের প্রতি, আর সন্তানের হক আছে না বাবার প্রতি। বাবার কথা কেমনে মানতো? কারণ বাবা এমন জিনিস খাওয়াইছে, নিজের রক্ত শেষ, সন্তানের রক্ত শেষ, ক্যান্সারে আলসার হয়ে গেছে। বুঝলেন না কথাটা? খায় কি? হালাল হারামের তমিজ নাই, যা পায় তাই খায়, পরকে ঠগায়া পরের মাল আত্মসাৎ কইরা নিজের সালা খালি বর্তাছে। ঠিক না বেঠিক? খারায় শুনলে তো আমার তো ভালো লাগে না ভাই, যে আমি ভয় পাই যে কেউ যদি খারায় শুনে আমার কাছে খারাপ লাগে। কথা বুঝছেন না? আসেন ভিতরে, আসেন। আমার পিতার মতো পিতা হইতে হবে। তুমি যদি তোমার সন্তানকে হালাল হারামের তমিজ না শিখাও, হালালকে হালাল হারামকে হারাম যদি তুমি না শিখাও, তুমি নিজে যদি হারাম খাও,
নিজে যদি তুমি হারাম খাও, নিজে যদি হারাম উপার্জন করো, সেই মাল দিয়া যদি তুমি নাকি তোমার সন্তান লালন পালন করো, তোমার সন্তান শাহজাদা হবে না, এটা হবে আস্তা হারামজাদা। যেরকম ঠিক কিনা? সুদ আছে না এই দেশের মধ্যে? সুদের টাকা কামাই কইরা এই টাকা দিয়া তুমি সংসার লালন পালন করো, মায়ের কিন্তু কবরে যায় তুমি একলাই খাইবা, সন্তানে খাইতো না। জোরে কোন ঠিক কিনা? মায়ের কেটা খাইব? ঘুষ আছে না এই দেশে? রমজান মাসেও স্যারে ঘুষ খায়। 10,000 টাকা লয়ে গেছে স্যার, 1 বছর হয়ে গেছে গা, 1 বছরের মধ্যে আমার মামলাটা শেষ হইতেছে না, 10,000 টাকা লয়ে আইছে, আমি গরিব মানুষ, স্যার আমার মামলাটা শেষ করে দেন। স্যারে তো মাথার মধ্যে টুপি, সাদা পাঞ্জাবি, নেতা বইয়া বইয়া সেল জ্বলতাছে। বুঝেন নাই? কি হয়েছে? 10,000 আনছি, রোজা রাখছি, এই টাকা আমি ধরতে পারবো না, ডয়ের টান মেরে খুইলা দিছে, কয়েন থয়ে যা, রোজা রেখে এই টাকা ধরা যাইব না। আছে না নাই? আপনাদের দেশে না থাকলেও আমাদের ওই ময়মনসিংহের দিকে আছে। বুঝেন নাই? যে যাই লঙ্কায় সেই হয় হনুমান, কারিকে যে বলি ভাই সকলই সমান। যে যাই লঙ্কায় সেই হয় হনুমান, কারিকে যে বলি ভাই সকলই সমান। রোদে পরে লাইনেতে কারে দেশ বুটটা, চিনলি না জানলি না পেট মুডা লুকটা। আগে খাওয়া যাইতো, এখানে ঘুষ খাইতে খাইতে ফেট হয়ে গেছে, বড় খাওয়া যায় এখানে নেতার ফ্যাশন। ঠিক না বেঠিক? যে যাই লঙ্কায় সেই হয় হনুমান, কারিকে যে বলি ভাই সকলে সমান। রোদে পরে লাইনেতে কারে দেশ বুটটা, চিনলি না জানলি না পেট মুডা লুকটা। চিনি নিশে এলে পরে রিলিপের সেই দিন, ধাক্কায় ধাক্কায় চলে যতদিন। মর শুধু পাবলিক দুকে দুকে মর, ভাগ্যের চাকা তোর ছিল নরবর। কথা কোন ঠিক কিনা? শুধু তাই না, শিলে পাতা ঘষাঘষি, দপা সারা মরিচের, নেতাদের গুতাগুতি কাম সারা পাবলিকের। আছে না নাই? নেতাদের গুতাগুতি কাম সারা মোল্লাদের। ঠিক কিনা? ফুইলে গিয়ে মোল্লারে ধরে, মোল্লার দিকে একটা চোখ সবসময় তেরা হই থাকে। কারণ কি? কারণ হলো মোল্লাদের জন্য সুদ খাওয়া যায় না, মোল্লাদের জন্য ঘুষ খাওয়া যায় না, মোল্লাদের জন্য বেপরদাই চলা যায় না, মোল্লাদের জন্য আকাম কুকাম মদ জুয়া এইগুলো আতশবাজি এইরকম ভাবে যাত্রা অনুষ্ঠান এইরকম ভাবে করা যায় না। জুয়া তাস খেলা ইয়াবা খাওয়া বাবা খাওয়া এইগুলো করা যায় না। মোল্লারা যায় ফেস লাগায়, এর লেগে মোল্লাদেরকে আগে মোল্লা সাইজ করে। জোরে কোন ঠিক না বেঠিক? ঠিক কিনা? এই জন্য মোল্লা সাইজ করে। আর আমগরও একটা দোষ আছে পাবলিকের, আমরা পাবলিকের কিতা আছে দোষ আছে। দোষ কি? যদি হুজুর আয়া বালামন্দ কিছু কয় না, যেমনে ইচ্ছা এমনি মানে আমরা চলি, হুজুরে ভালো মন্দ কিছুই কয় না। কারণ কি? কইলে যদি আমার ইমামতি জায়গা খারাপ কইতাছি, মিছা কথা কইছি। আর একটা আস্তে কন, আমি সত্য কথা বলার কারণে যদি আগামী বছর আমাকে দাওয়াত না দেয়, আমার বক্তাগিরি টিকিয়ে রাখার জন্য আমি মিঠা মিঠা কথাগুলি বইলা জামুগা। আগামী বছর আবার আমাকে 10,000 টাকা দিয়া আনবো না, মিঠা মিঠা কথা দি কয়েক যদি যাই, তাহলে তো আগামী বছর আবার দাওয়াত পাবো। আনার কয় না। আমি ইমামতি এতটুক করব যতটুক কথা হক কথা বললে আমার ইমামতি টিকবে। আমি এমনি ভাবে মাদ্রাসার মুহতামিমগিরি করব যতটুকু করলে পরে আমার মুহতামিমগিরি চলবে। আংশিক মানে আংশিক ইসলাম গুণে আমগরে ধরছে। ঠিক না বেঠিক? আমরাই ঠিক হইতে পারতেছি না, সমস্যা আমাদের ভিতরে। এখন আমাদের দেশের জনগণ এমন একটা ইসলাম চাইতাছে। আল্লামা উলিপুরি সাবমদ্দাজিল্লুহুল আলী তিনি বলেছিলেন যে আমাদের দেশে এমন একটা ইসলামের দরকার, এমন একটা ইসলাম জনসমাজ চাইতেছে। যে ছোট্টবেলা একটা কবিতা বলছিলাম না, বাপুরাম সাপুরে কোথায় যাস বাপুরে, আয় বাবা দেখে যা দুটো সাপ রেখে যা, যেই সাপের চোখ নাই, অন্ধ, নখ নাই। বুঝেন নাই? চোখ নাই, নখ নাই, ছোটে না, হাঁটে না, কাউকে যে কাটে না, করে না তো ফুসফাস, মারে না তো ডুসডাস, সেই সব জ্যান্ত গোটা দই আনতো, তেরে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা। কারে কি কই বুঝেননি আপনারা? কি তা কই তো মাতেন না কেন? এমন একটা ইসলাম চাই
এই পাবলিক জনসমাজে যে ইসলামে সুদের কথা বলে না, ঘুষের কথা বলে না, পর্দার কথাও বলে না, নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে বলে না, যে যেমনি ইচ্ছা তেমনি চলে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বুখারী শরীফের মধ্যে কইছে, নেতৃত্ব কইয়াই ভালাইছে, ঠিক না বেঠিক? শুনেন না আপনারা, শুনেন না, খালি আমরাই শুনি, ঠিক কিনা? এটা কি বুখারী শরীফে না কোরআন শরীফে? কোথায়? তাহলে তো হুশ রাইকে বলতে হবে, ঠিক কিনা? মাজারে গেছে সিন্নি খাইবার লাগে, এখন রাত্র 12টা পর্যন্ত বৈশা থাকতে থাকতে আর ভাল লাগে না, সিন্নিও দেয় না, খিচুড়িও দেয় না। এখন লুঙ্গি খান করছে কি, শীতেও ধরছে, লুঙ্গি খান খুইলা নাকে মুখে দিয়া একটু ঘুমের বান, আদা ঘুম আদা সজাগ, আদা ঘুম আদা সজাগ। একটু পরে বলতেছে, কাতা সোজা কর, ওইটা বসে দৌড়, লুঙ্গি হান গেছে হইরা। তার মানে হুশ না রাখার কারণেই তো, হুশ থাকলে কি লুঙ্গি যাইতো? আমরা বেহুশের জাতি হয়ে গেছি বাংলাদেশের মুসলমান। কোন দিক দিয়ে কি হয়, নিজের হুশ ছাড়া খালি দৌড় পারতেছি, জোরে কোন ঠিক কিনা আমার ভাইয়েরা? এখন প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় আমাদের সমস্যা। হক কথা যদি এক আলিমে বলে, আর এক আলিম তার দুশ্মনী করে। আল্লাহ তাআলা বলেন, তোমরা একত্রিত হও, এক হও, ঐক্যবদ্ধ হও, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রশিকে শক্ত করে কামড়িয়ে আঁকড়াইয়া ধরো। কিন্তু আমরা খালি ফেরকাবন্দি, দলাদলি, নিজের স্বার্থ নিয়ে টানাটানি, ঠিক কিনা? নিজের স্বার্থ নিয়ে টানাটানি, আর পরে আরেকজনকে কিভাবে টান দিয়ে নিচে ফেলাইয়া নিজে উপরে উঠা যায়। বাংলাদেশের জাতীয় পাখির নাম কিতা? কি বাংলাদেশের জাতীয় পাখির নাম? দোয়েল পাখি যদি জানতো যে সে বাংলাদেশের জাতীয় পাখি, গাছের ডালে বসে টেউ টেউ করতো না, ঠিক কিনা? সংসদ ভবন যে দখল করত। শাপলা বাংলাদেশের জাতীয়, যদি শাপলা ফুলে জানতো যে সে বাংলাদেশের জাতীয় ফুল, সংসদ ভবনের চতুর্পাশে পুষ্করিণীর মতো হাউস আছে, হাউস, কথা বলছেন না? আমার সংসদের পাশে নেও, বিলের পারে ডুব পারতাম না, ঠিক কিনা? আর মুসলমানরা যদি জানতো এটি বাদশার জাতি, তাহলে গ্রামে গঞ্জে সালার সরের মধ্যে বৈশা বৈশা ওয়াজ শুনতো না। তারা সংসদের মধ্যে আন্দোলন করে ইসলামের আইন সংসদে পাশ করিয়ে ছাড়তই ছাড়তো, জোরে কোন ঠিক না বেঠে? আর ভয় পাইছেন? জোরে কোন, আবার কোন? এই আপনি না কইছেন নারায়ে তাকবীর, কোন কোন তাকবীর দেন? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা নারে তাকবীর। এমনি ভাবে আমার ভাইয়েরা, সংসদ ভবনে ইসলামের আইন জালো, এটা সবাই চায় না। কেডা কেডা চায় না? হাত তুলেন তো। চায় না কেডা কেডা? হাত তুলেন। সবাই চান। তাহলে সবাই যদি চানে না, আওয়ামী লীগের লোক আছে না, বিএনপির আছে না, জাতীয় পার্টির আছে না, চরমনের পীর সাহেবের আছে না, ফুলতুলির আছে না, সবাই তো আছে, জামাত ইসলামও আছে। সবাই চায় ইসলামের আলো সংসদে জ্বলুক, কিন্তু কয় না। যদি কয় নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইসলামের আলো, কই ঘরে ঘরে জ্বলো, কই জ্বলতে কয়? ঘরে ঘরে জ্বললে কইলে কেউ মাইরও দিত না, পিঠটাও দিত না, পুলিশও ধরতো না। মেয়ের আমার কা চোখ ছাড়া, কান ছাড়া, নাক ছাড়া, হাত ছাড়া, ন্যাংরা আমার কা একটা ইসলাম ঘরে ঘরে জ্বালা, ঠিক না বে ঠিক? এখন স্লোগান দেওয়া দরকার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইসলামের আলো সংসদে জ্বালো। আরো জোরে কল, তাহলে কি স্লোগানটা দিতে? এখন আমার ভাইয়েরা, এই দেশে কি মুসলমান সংখ্যায় কম? মুসলমান সংখ্যায় কম না বেশি? মুসলমান 96% মুসলমান, আর 6% ইহুদি, নাসারা, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, হিন্দু, বৌদ্ধ, গারো। গারো আছে আমাদের সুসং দুর্গাপুরে, আছে না নাই?
বাংলাদেশের কথা বলছি ভাইরা আমার, 96% মুমিন মুসলমানের দেশে মুসলমানরা বলতে পারে না কেন যে ইসলামের আলো সংসদে চলো। বললেই আমার চাকরি যাইব, নাইলে নেতাগিরি যাইব, পদ থেকে বহিষ্কার করা হবে। ঠিক না ঠিক? এই জন্য কইতে চাই না। 96% মুসলমানের দেশে বেশি না 40% মুমিন মুসলমান যদি গর্জে উঠে বলে ইসলামের আলো সংসদে চলো, তাহলে বাংলাদেশ সরকার ইসলামী আইন সংসদে পাশ করতে বাধ্য হয়ে যাবে। জোরে কোন ঠিক না ঠিক? কারণ হলো এই দেশের সরকার, আবার কইেন না যে হুজুর আবার আওয়ামী লীগের পক্ষে কয়ে গেছে। আমি কোনো দল টল করি না, কথা বুঝছেন? আমি বুঝি এটা, আমি এই কথাটা বুঝি যে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী মুসলমানদের পক্ষের প্রধানমন্ত্রী। এখন যদি কোন হুজুর আদা কইলে দাদা বুঝে, বাঙ্গা কইলে গাদাও বুঝে, আমার একটু বুঝাইয়া দেন কেমনে বাংলাদেশে মুসলমানদের পক্ষে। সারা বিশ্ব যখন মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদেরকে কোন দেশে আশ্রয় দিতে চায় নাই, তাদেরকে বিতাড়িত করা হয়েছে, তাদের উপর নির্যাতন করা হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে, তো ওনারা যখন নাকি বাংলাদেশে হিজরত করে এসেছে, তখন ওই সমস্ত রোহিঙ্গা মুসলমানদেরকে বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী তিনি মুসলমানদেরকে আশ্রয় দিয়ে সারা বিশ্বে তিনি কৃতিত্ব অর্জন করে দেখিয়ে দিয়েছেন এই সরকার, এই দেশের প্রধানমন্ত্রী সেই ইসলামের পক্ষে, মুসলমানের পক্ষে। জোরে কোন ঠিক না বেঠিক? সম্মানিত হাজির, যারা দাঁড়িয়ে আছেন মাহফিলে বসে যান, ইনশাআল্লাহ তার 7 মিনিটের ভিতরে হুজুর মধ্যে চলে আসবেন। আমাদের প্রধান মেহমান হযরত মাওলানা মুফতি আমজাদ হুসাইন আশরাফি সাহেব হুজুর 5 থেকে 7 মিনিটের ভিতরে আমাদের মাহফিলে চলে আসবেন ইনশাআল্লাহ। হুজুর দিদপুরের কাছে চলে এসেছেন, হুজুর চলে আসবেন 5 থেকে 7 মিনিটের ভিতরে। কর আলহামদুলিল্লাহ। প্রধান অতিথির আগমন, প্রধান বক্তার আগমন। আমার ভাইয়েরা, আরেকটা দৃষ্টান্ত দিব। জ্ঞানী যে বুঝে সে শুধু ইশারায় অধমকে বুঝাতে পারে আছে কি দরাই। সাজিনার তরকারি অল্প জালে সিজে, জ্ঞানী গুণী মুসল্লিরা অল্প কথায় বুঝে। জ্ঞানী যে বুঝে সে শুধু ইশারায় অদমকে বুঝাতে পারে আছে কি দরাই। সাজিনার তরকারি অল্প জালে সিজে, জ্ঞানী গুণী মা বোনেরা অল্প কথায় বুঝে। আমার ভাইরা, আরেকটা উপমা দেই। বাংলাদেশের প্রত্যেকটা থানায় থানায়, উপজেলায় উপজেলায় বাংলাদেশের সরকার মসজিদ কইরা দিতাছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। শুধু তাই না, কওমি মাদ্রাসাকে তিনি সরকারিভাবে স্বীকৃতি দিয়েছেন। কোন আলহামদুলিল্লাহ। জোরে কোন আলহামদুলিল্লাহ। ইয়ার পরেও যদি না বুঝুন না কথাটা, একটা মানুষ আপনার জন্য মায়ের খাইতেছে, আপনার জন্য জান প্রাণ দিতেছে, সব দিতেছে, ইয়ার পরেও বুঝতে চায় না যে তার সে ভালোবাসে। বিদায়টা নেই। আলহামদুলিল্লাহ কল। খুশি না বেজার? থাকবেন না ভাগবেন? থাকবেন। উস আছে তো আলহামদুলিল্লাহ। তাহলে আমি দাপে দাপে বুঝতেছি যে সরকার এখন মুসলমানদের পক্ষে। এখন এটা কইব কেডা? দেশের মানুষ যদি গর্জে উঠে, এখন যদি বাংলাদেশের মাত্র 40% মুসলমান যদি সরকারের কাছে আবেদন জানায় যে ইসলামের আইন সবকটা ভালো না, 2-4টা হইল সংসদের মধ্যে পাশ করতে বাধ্য কিনা? বাধ্য কিনা? অনেক কথা ছিল, কিন্তু কেউ বলতে রাজি না। হয়তো আমার চাকরি যাইব, না জানি আমার পদ জায়গা, আর এমনি দুনিয়া ছাইরা চলে যাইতে হবে, তুমি ভয় পাও কিসে? যাক, আলহামদুলিল্লাহ। আমি যে কথাটি বলতেছিলাম যে পিতা মাতার মর্যাদা আর সন্তানের উপরে পিতা মাতার হক, পিতা মাতার উপর সন্তানের হক, এই কথাটাই তো
আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে পিতা মাতা আল্লাহ তাআলার হুকুমের পরে, আল্লাহ তাআলার গোলামি দাসত্ব ইবাদতের পরে যেন আল্লাহ তাআলার ইবাদতের পরে যেন পিতা মাতার খেদমত করে, তাদেরকে ভালোবাসে, মোহাব্বত করে, তাদের কথা যেন মানে। আর পিতা মাতার হক হলো পিতা মাতা যেন সন্তানকে কুরআনি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে, তাহলে এই হকটা যদি আদায় করে সন্তানও পিতা মাতার হক আদায় করবে। জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে কুরআনুল কারীম থেকে যা তাফসীর করা হলো, যা বলা হলো, ভুল ত্রুটি মার্জনা করে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক সকলকে দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। হুজুর চলে এসেছেন, আমরা হুজুরের ওয়াজ আমরা মনোযোগের সাথে শুনবো। আমি আপনাদের অনেক সময় নষ্ট করেছি, আমাকে মাফ করবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমি দোয়া করি, আল্লাহ তাআলা সকলকে ইমানদার, মুত্তাকি, পরহেজগার হিসাবে, বীর মুসলমান হিসাবে সকলকে কবুল করুন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা সকল মুমিন মুসলমানকে আল্লাহ তাআলা পিতা মাতার খেদমত করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন,